বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদের সামনে হাজির হলাম যে আমরা দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করছি এর আগে সামান্তরিক সূত্রের সাহায্যে। তো আজকে আমি দুইয়ের অধিক ভেক্টর যখন হবে তখন এই অনেকগুলো ভেক্টরের লব্ধির মান ও দিক কত সহজে বের করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। কারণ দেখো, আমরা দুইটা ভেক্টরের লব্ধি আমরা কিসের সাহায্যে নির্ণয় করছিলাম এর আগে? তোমার সামান্তরিকের সূত্রের সাহায্যে। তো যখন আমাকে 5টা ভেক্টর দিবে তখন 5টা ভেক্টরের লব্ধি আমি কিভাবে নির্ণয় করব? তাহলে আমি কি 5 বারই কি আমি সামান্তরিকের সূত্রে অ্যাপ্লাই করব? তো এই 5 বার সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করতে গেলে আসলে অনেকবার আমাকে ম্যাথ করতে হবে। তো আমরা কি করব, সেইটাকে ছোট্ট একটা সূত্রের সাহায্যে আমরা এই 5টা 10টা 50টা যতগুলো ভেক্টর দেওয়া থাক না কেন আমরা সেগুলো কি করতে পারবো, খুব সহজে লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারবো। তো এই থিওরিটাকে বলা হয় হলো লম্ব অভিক্ষেপ, অর্থাৎ লম্বাংশ উপপাদ্য বলা হয় আর কি, লম্বাংশ উপপাদ্য। তো লম্বাংশ উপপাদ্য জানার আগে আমাদের লম্ব অভিক্ষেপ সম্পর্কে জানা দরকার। তো লম্ব অভিক্ষেপ ব্যাপারটা আমি গত লেকচারে তোমাদেরকে শিখাইছি, তোমরা একটু লেকচারটা একটু দেখে নিবা। তো এখন আসো, দেখো আমি আগে উপপাদ্যটা লিখে রাখছি যে উপপাদ্যটা হলো যে কোনো রেখা বরাবর ভেক্টরগুলোর লম্ব অভিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি উক্ত ভেক্টরগুলোর লব্ধির লম্ব অভিক্ষেপের সমান। তো তাহলে ব্যাপারটা কি দেখো, তো আমরা প্রথমে কি করব, দুইটা ভেক্টরের সাহায্যে এই উপপাদ্যটা প্রমাণ করব এবং ওইটার সাথেই আমরা মিল রেখে অনুরূপভাবে 5টা 10টা 20টা 50টা যতগুলা ভেক্টর থাকবে সবগুলো ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারবো। দেখো কিভাবে সেটা সম্ভব। তাহলে আমাকে বলছে যে কোনো রেখা বরাবর, তাহলে দেখো আমি তাহলে একটা রেখা টেনে নিই। তাহলে দেখো এটাকে আমি এক্স অক্ষ চিন্তা করলাম, যে কোনো রেখা বরাবর। তাহলে যে কোনো রেখা বরাবর ভেক্টর গুলোর, আমি আগেই বললাম যে আমরা আপাতত দুইটা ভেক্টরের তোমার সাহায্যে এই উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো। তো এখন আসো, প্রথমে আমি কি করলাম, একটা ভেক্টর নিলাম, এটাকে আমি ধরলাম পি ভেক্টর, বাস। আরেকটা ভেক্টর নিলাম, দেখো আমি এইটাকে ধরলাম হলো আমি কিউ ভেক্টর। তাহলে এখন দেখো অভিক্ষেপ ব্যাপারটা কি, লম্ব অভিক্ষেপ আগেই বলছিলাম গত লেকচার, একটু খেয়াল রাখবা যে টর্চ লাইটটাকে যদি আমি কি করি, ঠিক এই ভেক্টরটার উপর লম্ব বরাবর ধরে, তাহলে এই পি ভেক্টরের যতটুকু অংশ আমার কি করবে, এক্স অক্ষ বরাবর যে ছায়াটা দিবে সেই ছায়াটাই হচ্ছে হলো আমার কি, লম্ব অভিক্ষেপ। অর্থাৎ এই যে অংশটুকুই হবে হলো কি আমার লম্ব অভিক্ষেপ। এখন আসো, আবার কিউ ভেক্টরের ক্ষেত্রে ঠিক এইখানে যখন আমরা লম্ব বরাবর একটা লাইট ধরবো, এই লাইটটা ঠিক এই লম্ব বরাবর আমাকে যে ছায়াটা দিবে এই ছায়াটাই হবে আমার কি, এই বরাবর লম্ব বিক্ষেপ। তাহলে এই লম্ব বিক্ষেপটা কার, কিউ ভেক্টরের। তাহলে এখন আসো, এটাকে আমরা ও ধরলাম, এইটাকে এম ধরলাম এবং পি ভেক্টরের এই বিন্দুটাকে আমরা এন ধরলাম। এখন বলছি দেখো, দুটা ভেক্টরের লম্ব বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি হবে এই দুই ভেক্টরের লব্ধির লম্ব বিক্ষেপের সমান। তাহলে লব্ধির লম্ব বিক্ষেপ দেখো, তাহলে দুইটা ভেক্টর যদি দুই দিকে কাজ করে মানে ক্রিয়া করে, তাহলে এর মাঝখান দিয়ে যে ভেক্টরটা যাবে সেটাই লব্ধি। আমরা অলরেডি সামান্তরিক সূত্রতে সেটা শিখে এসেছি। এখন আসো, তাহলে এর মাঝ বরাবর যে ভেক্টরটা যাবে এটাই হলো কি, মাঝ বরাবর বলতে একেবারে মিডল পয়েন্ট না, মানে মাঝামাঝি যে কোনো দিক দিয়ে। তো এখন আসো, এইটাকে বলে হলো লব্ধি ভেক্টর। তাহলে দেখো এই দুটা ভেক্টর লব্ধি যদি নাও, সেম ভাবে আবার এর উপরে কি করলাম, একটা টর্চ লাইট ধরলাম। এই টর্চ লাইট তোমার লম্ব বরাবর তোমাকে এই যে লম্ব অংশটা দিল এক্স অক্ষ বরাবর, এটা হলো কি আর এর লম্ব বিক্ষেপ। তাহলে দেখো এম এন ও দিছি, তাহলে এখানে এস দিয়ে দিই, বাস। তাহলে দেখো আমি 3টে পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এখন আমাকে বলছে আমি উপপাদ্য অনুসারে, দেখো তো আমি কি লিখতে পারি যে উপপাদ্য অনুসারে, দেখো তো যে এই যে লব্ধির লম্ব বিক্ষেপ, লব্ধির লম্ব বিক্ষেপটা কি বলতো, ওএস। তাহলে ওএস ইকুয়াল টু, উপপাদ্য আমাকে কি বলছে যে ওই দুই ভেক্টরের লব্ধির ওই দুই ভেক্টরের লম্ব বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি। তাহলে পি ভেক্টরের লম্ব বিক্ষেপটা আমার কি বলতো, ও এন। তাহলে ও এনটাকে লিখে ফেলো, ও এন। আবার দেখো কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ কি, ও এম, ও এম।
তাহলে এখন দেখো লব্ধির লম্ব বিক্ষেপ ইকুয়াল টু দুই ভেক্টরের লম্ব বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি। তাহলে এখন আসো দেখো এই যে কিউ ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণ করে আছে, লব্ধি আর ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আছে, কারণ লব্ধির কোণটাকে আমরা সবসময় কি ধরি, থিটা ধরি। আবার দেখো পি ভেক্টরটা আমার এক্স অক্ষের সাথে বিটা কোণ করে আছে, আমি ধরে নিলাম। দেখো এখন আমি সবগুলো কোণকে কি করছি, ওই অক্ষের সাথে নিচ্ছি। তার মানে মনে রাখবা এই উপপাদ্য সাহায্যে যখন আমরা কোনো কিছু অঙ্ক মানে তোমার ম্যাথমেটিক্যালি টার্ম করতে যাব, তখন এই কোণগুলোকে অবশ্যই যে ভেক্টর বা যে সরলরেখাকে আমরা একটা নির্দিষ্ট সরলরেখা ধরে নিব, সেই সরলরেখা তার সাথেই আমরা কি করব, ওই ভেক্টরগুলোর কোণ নিব। দেখো আমরা তাই করছি, কিন্তু এখানে এক্স অক্ষটাকে একটা রেখা ধরে নিছি আমরা, তাহলে যে কোনো রেখা বরাবর সেটাকে আমরা কি করছি, এক্স অক্ষ ধরে নিছি। সেই এক্স অক্ষের সাথেই দেখো পি ভেক্টরের কোণ, সরি কিউ ভেক্টরের কোণ, পি ভেক্টরের কোণ এবং লব্ধি আর এর কোণ। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসো আমরা এখন কি পেলাম, যে ও এস ইকুয়াল টু ও এন প্লাস হলো কি ও এম। দেখো তো আমরা বলতে পারি যে ও এম ইকুয়াল টু জ্যামিতিক মানে জ্যামিতির সাহায্যে আমরা এইটুকু বলতে পারি যে ও এস ইকুয়াল টু ও এম প্লাস হলো কি এম এস। এইটা আমাদের মানায় যে হ্যাঁ, অথবা ও এন প্লাস এন এস, এইটা বলা যায় ও এস। কিন্তু ও এস ইকুয়াল টু ও এন প্লাস হলো ও এম, এই জিনিসটা কেমন না দেখো তো ব্যাপারটা, আসলে কি ও এস হচ্ছে, হচ্ছে না। তো এখন আমরা কি করব, আমরা যে এই ও এন ইকুয়াল টু কি আমরা এম এস, এটা প্রমাণ করব। এটা প্রমাণ করলেই দেখো আমাদের ও এস ইকুয়াল টু ও এম প্লাস এম এস, তার মানে ব্যাপারটা আমার তখন সমাধান হয়ে যাবে। তাহলে এখন আসো আগে এত কিছু চিন্তা না করে আগে আমরা এইটা আর এইটাকে সমান করে ফেলি। তো এখন আসো এইটা যদি এই যে তোমার বিটা কোণ যেটা দেখো, এই বিটা কোণ মানে কি পি কোণ না, পি ভেক্টর না? তাহলে দেখো তো এই পি ভেক্টরটা অ্যাকচুয়ালি এটা তো একটা সামান্তরিক, তাহলে এই দিকেও আছে, দেখো এটা হলো আমার পি ভেক্টর। আবার এইটাকে এই পারে নিয়ে গেলে এটা কিউ ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর। তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেল। তাহলে এখন দেখো তো আমি যদি এই ভূমিটাকে এইখানে এইভাবে টান দিই, তাহলে ভূমি হয়ে গেল না? দেখো তো ভূমির সমান্তরাল, তাহলে এটা একটা ভূমি। তাহলে এটা যদি ভূমি হয়, দেখো তো এখান থেকে এই কোণটা যদি বিটা হয়, তাহলে তুমি এই পি ভেক্টরটাকে কি সেম ভাবে এখানে সরাইছো না? কারণ এটা একটা কি সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হয়। তার মানে ভূমির সাথে এটা যদি বিটা কোণ হয়, তাহলে তুমি বলতে পারো না যে এটাও বিটা কোণ। ওকে, এখন আসি দেখো আমরা এইটা লম্ব টেনেই নিছি, লম্ব বিক্ষেপ যেহেতু, তাহলে এটা কি সমকোণ 90 ডিগ্রি। এটা যদি সমকোণ হয় তাহলে এটাও তো আমার সমকোণ, মাস্ট বি। তাহলে দেখো সমকোণের বিপরীত বাহুগুলা কি হয়, এটা কি অতিভুজ না? এটা অতিভুজ। তাহলে এই যে বিটা, তাহলে এটা যেহেতু একটা কোণ, তাহলে কোণের সাথে কি থাকে, ভূমি এবং অতিভুজ। আমি এখন জেনে গেলাম যে এইটা আমার 100% কি অতিভুজ, তাহলে এটা আমার 100% ভূমি। ওকে, তাহলে এখন দেখো এইটা যদি ভূমি হয়, তাহলে দেখো তো এটাও তো ভূমি, তাহলে এটা আমি এ বি ধরলাম, এ বি ধরে নিলাম। তাহলে দেখো তো ও এন ইকুয়াল টু, দেখো তো আমি এ বি বলতে পারি না? তাহলে এটা ও এন ইকুয়াল টু আমি কিন্তু কি এখন এ বি বলতে পারি, কারণ দেখো এইটা যে কোণে হেলানো, এটাও কিন্তু কি সেম সেই কোণে হেলানো। এটাও কি এই বরাবর লম্ব, এটাও কি দেখো তো এই বরাবর কিন্তু লম্বই। তাহলে এখন আসো আমি এখন বলতে পারি যে ও এন ইকুয়াল টু কি এ বি। তাহলে আসো এ বি প্লাস হলো কি ও এম, বাস। এখন দেখো এই এ বি ইকুয়াল টু আবার কিন্তু আমি কি বলতে পারি, এম এস বলতে পারি, কারণ দেখো এইটাও কি হলো খাড়া লম্ব, এটাও কিন্তু কি খাড়া লম্ব। তার মানে এখান থেকে এইটুকু এ বি ইকুয়াল টু, তাহলে কি দেখো তো এম এস, একই ব্যাপার না? এখন আসো তাহলে আমি লিখতে পারি না, এখন ও এমটাকে একটু বামে আগে লিখে নিলাম, ও এম প্লাস এ বি ইকুয়াল টু তাহলে কি এম এস, তাহলে এম এস। দেখো তো ব্যাপারটা এখন খুব সুন্দর হলো না, এই যে ও এম ইকুয়াল টু এম এস। অ্যাকচুয়ালি এই এম এসটা কি দেখো তো এ বির সমান, তার মানে এ বিটা কি দেখো তো এই যে পি ভেক্টরের কি ছায়া, তার মানে কি লম্ব অভিক্ষেপ। তাহলে এ বি এর মান কত বলতো? আমি গত লেকচারে শিখাইছিলাম যার অভিক্ষেপ তার cos থিটা।
এখানে কার অভিক্ষেপ বলতো? পি এর অভিক্ষেপ, তাহলে পি কস থিটা। তো যাই হোক, এটাতে আমি পরে আসতেছি। তো এখন আপাতত এইটুকু আমরা বুঝলাম কিনা বলো, যে আমি এই জ্যামিতির সাহায্যে আমি এই টার্মটাতে চলে আসলাম। আমি এখন বলতে পারি যে এম এস আর ও এন একই জিনিস, ও এন ইকুয়াল টু এ বি একই জিনিস। তাহলে এখন আসো ও এস। তাহলে ও এস মানে কি? দেখো তো, লব্ধির লম্ব বিক্ষেপ। তাহলে লব্ধির লম্ব বিক্ষেপের মান কি হবে বলতো? যার অভিক্ষেপ তার কি কস থিটা। তাহলে দেখো তো, কার অভিক্ষেপ? ও এস, লব্ধির, তাহলে আর কস থিটা। এটা কোন বরাবর বলতো? এক্স অক্ষ বরাবর। তাহলে তুমি লেখো এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর লব্ধির লম্ব বিক্ষেপ। ভালো হয়ে গেল এইটা। তাহলে এখন দেখো, তাহলে আর কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো? আমরা কি জানি? ও এম। ও এম, তাহলে ও এমটা কার লম্ব বিক্ষেপ? কিউ এর। তাহলে আমরা বলবো হলো কিউ কস থিটা। যার অভিক্ষেপ তার কস থিটা। তাহলে এখানে কার অভিক্ষেপ? কিউ ভেক্টরের, তার মানে কি কিউ কস থিটা প্লাস। এখন আসো, এই যে এম এস, এম এস টা কার বলতো? পি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে আমরা এখানে কি করব? যার লম্ব বিক্ষেপ তার কি থিটা। ও এখানে আমরা কিউ এর জন্য দেখো তো কত ধরছিলাম? আলফা ধরছিলাম, থিটা না। কিউ এর জন্য হলো আলফা। তাহলে এখন আসো, তাহলে এই বরাবর আমরা তাহলে পি এর লম্ব বিক্ষেপ কি লিখবো? পি কস মধ্যবর্তী কোণ কত? বিটা। বিটা এইটা হচ্ছে হলো আমার কি এক্স অক্ষ বরাবর লব্ধি আর এর লম্ব বিক্ষেপ। ওই এক্স অক্ষ বরাবর ওই দুই ভেক্টরের লম্ব বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টির সমান। এটা এক্স অক্ষ বরাবর গেল। তাহলে এখন আসো, এটা 1 নম্বর সমীকরণ। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমরা আর কোনো দিকে তাকাবো না, সরাসরি আর কস থিটা যা আছে সবগুলোকে আমরা কি করব? এই যে ভেক্টরটাকে ঠিক রেখে কস কে আমরা কি করে দেবো? জাস্ট সাইন করে দিব। তাহলে এখন দেখো এখানে কি হবে? আর সাইন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা প্লাস পি সাইন বিটা। এখন আসো, যে সাইনটা আমরা কেন লিখলাম, কিভাবে আসলো? এখন দেখো তো, কস আমি যদি এখন এটা ওয়াই অক্ষ বরাবর এই উপাংশ লম্বাংশ নিতাম, তাহলে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ব্যাপারটা কি হইতো? দেখো তো, এই আলফা কোণটা এটা কার জন্য? কিউ ভেক্টরের এক্স অক্ষর সাথে যে কোণ সেটা হলো থিটা। এখন দেখো তো, ওয়াই অক্ষের সাথে কোন কোণটা হবে? দেখো তো এই দিকে না। তার মানে কি? দেখো তো 90 মাইনাস আলফা, তাহলে কস 90 মাইনাস আলফা হয়ে যাইতো। তাহলে কস 90 মাইনাস আলফা কত? সাইন আলফা। জাস্ট সেইখান থেকে আমার চলে আসছে কি কিউ সাইন আলফা। ক্লিয়ার? তাহলে এখন দেখো, আমরা এই দুইটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা খুব সহজেই এই লব্ধি আর এবং কি এই লব্ধি আর এর যে দিক সেটা সহজেই বের করতে পারবো। কিভাবে? দেখো, এখন এই দুইটা সমীকরণকে আমি যদি বর্গ করে যোগ করি তাহলেই কিন্তু আমি এই আর এর মান পেয়ে যাব। তাহলে এখন দেখো, এইখানে কি থাকবে? পি ভেক্টরের একটা মান থাকবে, এই যে কজ আলফা একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে অত ডিগ্রি, এবং এই পি ভেক্টরের মান দেওয়া থাকবে কস, এবং এই বিটার মানটা দেওয়া থাকবে। তাহলে এই ক্যালকুলেশন করে আমরা তখন কি পাবো? একটা মান পাবো। সেই মানটাকে আমরা ধরে নিলাম এ, আর এখানেও সেম একটা মান পাবো, সেই মানটাকে আমরা ধরে নিলাম বি। ওকে, তাহলে এখন আসো, এইটাই যদি আমরা করি তাহলে এখন আমি একটা কাজ করো, 1 নং সমীকরণকে বর্গ করো, করে 2 নং সমীকরণকে বর্গ করে তার সাথে কি করো? 1 ও 2 কে যোগ করে দাও। তাহলে কি দাঁড়ায় দেখো তো, তাহলে 1 নংকে আমি বর্গ করতেছি, তাহলে কি হচ্ছে দেখো তো, আর স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস 2 নাম্বারকে কি করছি দেখো তো, বর্গ করে যোগ করছি, তাহলে কি হলো? আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু, তাহলে দেখো তো, এ কে বর্গ করা মানে কি এ কেও বর্গ করা না, তাহলে এ স্কয়ার প্লাস এই যে বি, বি স্কয়ার। তাহলে এখন দেখো তো, আর স্কয়ার ইকুয়াল টু, ও সরি, কস স্কয়ার, ঠিক আছে, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো তো, এই দুইটা মিলে কি হয়? কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1। তাহলে এখন আসো, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি এখন কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে অতএব
আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে আমার সমীকরণ দাঁড়ায় গেল। এই সমীকরণের সাহায্যেই আমরা কি করতে পারবো, এই যে এইভাবে দুইটা ভেক্টরের লব্ধির মান বের করলাম। এটা এখন যদি তিনটা ভেক্টর হয় তাও আমরা এই সূত্রের সাহায্যেই করতে পারবো। তিনটা ভেক্টর হলে এখানে কি হবে, পি, এখানে কিউ আছে, পি আছে, ধরো আরেকটা জেড ধরলাম, তাহলে জেড কস উমুক থিটা, আবার এক্স কস উমুক থিটা। এইভাবে যত ভেক্টর আসবে সবগুলোকে তুমি শুধু যোগ করে দিবা, যোগ করে দিয়ে ওই ভেক্টরগুলোর মানগুলো কি এর সাথে যোগ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কত সহজে এই মানটা বের করে ফেললাম। তাহলে এখন আসো, এটা আমরা কি পেলাম, এই যে দুইটা ভেক্টরের লব্ধি। তাহলে এই দুইটা ভেক্টরের মতো করে আমি যেন 10টা ভেক্টরও দিই, তাহলে কি এর সাথে শুধু ভেক্টর কস, ভেক্টরের মধ্যবর্তী কোণ, আবার এই ওয়াই অক্ষ বরাবর কি হবে, ভেক্টর সাইন মধ্যবর্তী কোণ। তাহলে এইভাবে দুইটা সমীকরণ আসবে। ওই দুইটা সমীকরণকে কি করবা, বর্গ করে যোগ করলেই তুমি আর এর মান পেয়ে যাবা। তো আমরা যখন এই তোমার হচ্ছে উপপাদ্যটা শেষ হওয়ার পরে একটা ম্যাথ সলিউশন করব, তখন আমরা খুব সহজে এটা বুঝে যাব। তো এখন আসো দিকের ব্যাপারটায়। এখন আমরা কি করি, এই লব্ধির দিকটা নির্ণয় করি। তাহলে দিক নির্ণয় করার জন্য আমরা সচরাচর কি করি বলতো, ট্যান থিটা বের করে ফেলি। ট্যান থিটা দিয়ে আমরা কি করি, অ্যাকচুয়ালি দিক নির্দেশ করি। তাহলে দেখো তো, এই যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা যদি ভাগ করা হয়, দেখো তাহলে সাইন থিটা ভাগ কস থিটা, তাহলে আমরা আর আর কেটে গেল, কি হয়ে গেল, ট্যান থিটার মান আমি পেয়ে গেলাম। তাহলে এখন আসো, এই ক্ষেত্রে আমরা কি করব বলতো, 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ করে পাই। তাহলে কি হলো দেখো, আর সাইন থিটা ভাগ আর কস থিটা, তাহলে ইকুয়াল টু 2 এ কে ছিল বি, বিটা উপরে চলে গেল, এটা নিচে আসলো। তাহলে এখন আর আর কেটে গেল, ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ। তাহলে অতএব থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি ভাগ এ। তাহলে এই যে থিটা, এই থিটাটার দিক কিভাবে নির্দেশ করতেছে, এক্স অক্ষের সাথে অত ডিগ্রি কোণ করে লব্ধি তার দিক নির্দেশ করতেছে। ওকে, তাহলে এটাই হলো আমার অনেকগুলো ভেক্টর যদি থাকে, তাহলে আমরা এই লম্বাংশ উপপাদ্যের সাহায্যে আমরা এই সমীকরণ মানে এই ম্যাথগুলা খুব সহজে করে ফেলতে পারি, যেটাতে আমরা সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করলে পেজের পর পেজ শেষ হয়ে যাবে। তো আসো তাহলে এই রিলেটেড একটা ম্যাথ একটু করে দেখি। সেই ম্যাথ তাহলে এখন আসো আমরা একটা দেখি ম্যাথ সলভ করতে পারি কিনা। এখন এই দিকে আমরা কি করলাম, 5 নিউটন বল ঠিক খাড়া 90 ডিগ্রি কোণে আমরা কি করলাম 10 নিউটন বল দিলাম, আর এই দিকে দিলাম দেখো 3 নিউটন, এটাকে দিলাম আমরা হলো কি 90 ডিগ্রি, এইটাকে দিলাম হলো 140 ডিগ্রি। এখন আসো তোমাকে বললো যে এই তিনটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করো। এখন তুমি যদি বলো যে আমি এটা সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করব, দেখো তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াবে, তাহলে প্রথমে এইটাকে তোমাকে কি করতে হবে, সামান্তরিক করে এই যে লব্ধি বের করে ফেলবে। আমরা জানি যে কোনো সামান্তরিকের বা যে কোনো ভেক্টরের লব্ধি যদি নির্ণয় করা হয়, তাহলে যে দুই ভেক্টরের লব্ধি আমরা নির্ণয় করলাম ওই দুটা ভেক্টরকে আমরা সরাই দিতে পারি। তার মানে যখন এখানে আমরা লব্ধি পেলাম, এই দুটা ভেক্টরকে আর দরকার নাই, তাহলে আমরা লব্ধির মান বের করে নিলাম। এখন এই লব্ধি ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর থাকলো, সেটা কি 3 নিউটন, তাহলে আমি আবার এটাকে কি করব, সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই দেখো তখন কি হবে, এই যাবে, তখন এই আরেকটা সামান্তরিক হবে। এখন এই সামান্তরিকের যদি আমি লব্ধি নির্ণয় করতে চাই, তাহলে দেখো তো এই যে একটা ভেক্টর যেটা বের হলো, এই যে ভেক্টর, তাহলে দেখো তো নতুন আলফাটা কি এইটা হয়ে গেল না। তাহলে এই নতুন আলফা বের করার জন্য আবার এই থিটা বের করতে হবে না। তাহলে এই থিটা আর 140 যোগ করলে তখন আমি কি পাবো, আবার এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা পাবো। তাহলে দেখো তাহলে কয়বার করতে হচ্ছে, 4টা ইকুয়েশন করতে হবে টোটাল, এবং এই 4টা ইকুয়েশন করতে গেলে মিনিমাম তোমার 2টা পেজ নষ্ট হয়ে যাবে। আর এটা তাও কয়টা ভেক্টরের জন্য, দেখো 3টা ভেক্টরের জন্য। যদি 4-5টা ভেক্টর দেয় তখন কি করবা, তখন দেখো আমি তোমাকে এইখানে আরেকটা ভেক্টর যোগ করে দিলাম। ধরো এটা দিয়ে দিলাম 30 ডিগ্রি, ধরো এইটাকে আমি 5 নিউটন, 10 দিলাম, তাহলে ধরো এটা 6 নিউটন দিলাম, এটা দিলাম হলো 60 ডিগ্রি। বাস, এখন তোমাকে দেখো 4টা দিলাম, তাহলে দেখো একবার এইখানে সামান্তরিক করতেছো,
করার পরে সমান্তরিকের লব্ধি বের করে আবার এই যে থিটা নিচ্ছ, এই ভেক্টর আর এই ভেক্টর তখন লব্ধি, তাহলে ওই থিটা বের করে আবার এটার সাথে যোগ করে আলফা হবে, আবার লব্ধি, আবার সেম কাহিনী করে আবার এখানে আসে আবার লব্ধি। তাহলে দেখো কতবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তার মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু দেখো এই যে আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে এটাকে খুব সহজে আমরা সমাধান করতে পারি। দেখো কিভাবে, তাহলে আমরা এটা সমাধান করার জন্য একটা খুবই সহজ উপায় হলো ডান পাশের যে ভেক্টরটা থাকবে, ডান পাশের ওই ভেক্টরটার সাথে ভেক্টরটাকে আমরা এক্স অক্ষ ধরে নিব। ওখানে কি বলা ছিল উপপাদ্যে, যে কোনো দিক বরাবর বা যে কোনো রেখা বরাবর ভেক্টরগুলোর কি লম্ব বিক্ষেপের বীজগাণিতিক সমষ্টি। তার মানে এইখানে যে কোনো দিক বরাবরটাকে আমি কাকে ধরে নিলাম, 5 নিউটনটাকে আমি এক্স অক্ষ ধরে নিলাম। তাহলে এই সবগুলো ভেক্টরের এই যে 5 নিউটন মানে কি এক্স অক্ষের সাথে কোণ ধরতে হবে। তাহলে দেখো সেটা কিভাবে, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা প্রথমে লব্ধি যেটা থাকে সেই লব্ধিটাকে আমরা কি করি, থিটা ধরি, কস থিটা, আর এগুলো আলাদা আলাদা কোণে, কোনো সমস্যা নাই। এটা হলো 140 ডিগ্রি। তাহলে আর কস থিটা ইকুয়াল টু, তাহলে দেখো তো 5, তাহলে 5 ভেক্টর, তাহলে কস মধ্যবর্তী কোণ কত, দেখো তো এক্স অক্ষ যেদিকে 5 নিউটন কি দেখো তো সেই দিকেই না, তাহলে এক্স অক্ষ যেদিকে 5 নিউটন কি দেখো সেই অক্ষের উপরেই, তাহলে মধ্যবর্তী কোণ কত 0। তাহলে এখন আসো 5 cos 0 ডিগ্রি প্লাস, এখন আসো 6 cos, তাহলে দেখো তো এক্স অক্ষের সাথে কোণ, তাহলে এই 6 নিউটনের এক্স অক্ষ মানে কি 5 নিউটনের সাথে কোণ কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস, এখন আসো এই যে 10 নিউটন, দেখো তো এই 10 নিউটনের এক্স অক্ষের সাথে কোণ কি 60 ডিগ্রি নাকি টোটালটা, তাহলে 60 আর 30 কত হলো 90। তার মানে 10 নিউটনটা এই এক্স অক্ষ বা 5 নিউটনের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত প্লাস, তাহলে এখন দেখো 3 নিউটন, তাহলে 3 cos, 3 নিউটনটা কত দেখো তো, তাহলে 3 নিউটনটা এক্স অক্ষের সাথে কোণ কত 140 আর হলো কি 90, তাহলে কত হয়ে গেল 230 ডিগ্রি। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করে সামথিং একটা মান বের হবে, সেটাকে ধরে নিলাম এ। তো আমি এখন ক্যালকুলেশন, আমাকে ক্যালকুলেটরে ম্যাথ করতে গেলে একটু সময় লাগবে, এই জন্য আমি একটা সংকেত দিয়ে প্রমাণ করলাম যে এইখানে এটা ক্যালকুলেশন করার পরে একটা মান আসবে, সেটা ধরে নিলাম এ। তাহলে দেখো আর cos থিটা ইকুয়াল টু এ, একটা সমীকরণ দিয়ে দিলে, এটা 1 নম্বর সমীকরণ। বাস, এখন আসো ওয়াই অক্ষ বরাবর, তোমাদেরকে ওয়াই অক্ষ বরাবর কি শিখাইছিলাম, যা আছে তাই, শুধু কি কসের জায়গায় সাইন, আর কোনো দিকে আমি তাকাবো না। তাহলে এখন আসো আর সাইন থিটা ইকুয়াল টু 5 sin 0 ডিগ্রি প্লাস 6 sin 30 ডিগ্রি প্লাস 10 sin 90 ডিগ্রি প্লাস 3 sin 230 ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখো এটা কয় নম্বর সমীকরণ, এটা এখানে আবার দেখো এটা ক্যালকুলেশন করে একটা মান বের হবে। তাহলে আমরা বলতে পারি, তাহলে আর সাইন থিটা, ওই মানটা তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, আমি ওই মানটাকে এবার বি ধরে নিলাম, তোমরা মানটা একটু জাস্ট বসাই নিবা। এই যে 2 নম্বর সমীকরণ। ওকে, এখন আসো আমরা ওই আগে উপপাদ্যের মতোই, তাহলে এটাকে বর্গ করব, এটাকে বর্গ করব করে, এটাকে বর্গ করে যোগ করে দিব। তার মানে তাহলে কি করব 1 স্কয়ার প্লাস সমীকরণ 2 এর উপরে স্কয়ার। তাহলে এখন আসো আর স্কয়ার, তাহলে দুটাকে বর্গ করে আমি যোগ করতেছি, তাহলে আর স্কয়ার কমন নিলাম, দুটাতে আমার আর স্কয়ার আছে, তাহলে কি cos স্কয়ার থিটা প্লাস কি sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি দেখো যে সেম, ওই যে মানটা পাইতা এখানে সেটা কি এ ইকুয়াল টু, তাহলে আমরা কি করতে পারি ওই মানের উপরে স্কয়ার প্লাস এই যে এইটা মানের উপরে স্কয়ার। তাহলে এখন আসো তো অতএব এখানে এই দুটো মিলে কি হয়ে যায় 1, তাহলে আর থেকে সরাসরি আর স্কয়ার কে আমি আর করলাম রুট ওভার ওই মানের উপরে স্কয়ার প্লাস বি এর মানের উপরে স্কয়ার। বাস, এই ক্যালকুলেশন করে আমার যে মানটা আসবে এটাই আমার কি দেখো এতগুলা ভেক্টরের লব্ধির মান। তাহলে দেখো তো কত সহজে আমি লব্ধির মানটা বের করে ফেললাম। জাস্ট
এই যে লম্ব অভিক্ষেপ উপপাদ্য বা লম্বাংশ উপপাদ্য যেটাকে বলে আমরা, এটার সাহায্যে আমরা খুব সহজে এই লব্ধির মানগুলো বের করে দিতে পারি। তো এখন আসো লব্ধির এখন দিকটাও বের করতে পারি কত সহজে, দেখো সেম ওই যে উপপাদ্যের প্রমাণের দিকে একটু তাকাও। আমরা কি করতে পারি বলতো, সেম কাহিনী, তাহলে 2/1, তাহলে 2/1, তাহলে কি হবে আর সাইন থিটা ভাগ আর কস থিটা ইকুয়াল টু এই যে বি এর মান যেটা আসবে সেই মান আর এ এর মান, তাহলে আর আর কেটে গেল, ট্যান থিটা ইকুয়াল টু কি বি বাই এ, তাহলে অতএব থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ। এই যে ক্যালকুলেশন করলেই তোমরা থিটার মানটা পেয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে হলো লব্ধি ভেক্টরের দিক। তাহলে এখন আমি বলতো এই লব্ধি ভেক্টরের দিকটা কার সাথে, এক্স অক্ষের সাথে লব্ধি, কিন্তু এইখানে এক্স অক্ষের সাথে কোন ভেক্টরটাকে আমরা ধরছি 5 নিউটন। তাহলে আমরা বলবো এই যে থিটার মান সেটা কার সাথে 5 নিউটন বলের সাথে, তার মানে 5 নিউটন বলের সাথে অত ডিগ্রি কোণ করে লব্ধি অবস্থিত। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।